গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহুঃ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্তঃ সন্ত্যবলম্বনম। एकदा गृहदासीषु यशोदानन्दगेहिनी कर्मान्तरनियुक्तासु निर्ममन्थ स्वयं दधि। परम करुणा सिंधु सर्वावतार सार शिरोमणि आनंद कंद नदियानंद श्री श्री नदिया बिहारी श्री निताई गौरांग सुंदर एवं अपार करुणामयी ऊर्जेश्वरी कार्तिकेश्वरी श्री निकुंजेश्वरी श्री कुंडेश्वरी प्राणेश्वरी स्वामिनी किशोरीमणि श्री श्री गांधर्विका श्री राधारानी एवं तार प्राणबंधु प्राणवल्लभ प्राणनाथ प्राणद्वैत श्री श्री गोपीनाथ जीव श्री श्री राधा गोपीनाथ जीव राधा गिरिधारी लाल जीव भगवती परमेश्वरी श्री श्री माँ जाह्नवी ठाकुरानी एवं राधा कुंडे मंत्रद्रष्टा ऋषि सर्वगोस्वामी पदेर अन्यतम विप्रलम्भ रसघन मुरती श्रील रघुनाथ दास गोस्वामी पाद एवं अधम तारण पतित पावन वैष्णवगण परम पावन संत महांत वैष्णव समाज एवं उपस्थित समस्त प्रातस्मरणीय पूजनीय अर्चनीय चरणगण गुरुवर्गगण करुणा सिंधु पतितारण श्री गुरुपाद पद्म वैष्णववृंद भक्तवृंद एवं मातृवृंदेर अहितुकी करुणा आपनादेर परम मंगलमय सान्निध्ये सहायताय व्यवस्थापनाय आपनादेर दयाय पूर्व पूर्व बछरेर मतो एबारो आमरा हरिदास वर्ज्य श्रीलगिरिराज गोवर्धनेर तटप्रदेशे सानुदेशे ब्रज मुकुटमणि श्री श्री राधा श्याम कुंड तटे कार्तिकेश्वरी ऊर्जेश्वरी प्राणेश्वरी श्री राधारानी कृपा छत्र छायाय पदमूले राधा कुंड तो साक्षात राधारानी जयी छन बारी तई छन प्यारी
তো আমরা রাধারানীরই চরণ সমীপে বসে আছি, এটা মানতেই হবে। আমাদের অভীষ্ট পরম কামনা একটি বছর আমরা চাতকের মতো, লুবধ ভ্রমরের মতো, পতিব্রতার মতো, দরিদ্রের মতো আমরা চিরতৃষিত হয়ে তাকিয়ে থাকি কবে কার্তিক ব্রত আসবে, নিয়ম সেবা ব্রত। আমাদের ভাগ্যে বর্ষা ঋতুর উদয় হবে, ঋতুরাজ বসন্ত আসবে, আর আপনারা উপস্থিত হয়ে মেঘমালার মতো, শারদীয় সুষমার মতো, ঋতুরাজ বসন্তের মতো, ভক্ত কোকিলকুলের কলতানে, কমলের বিকাশে, ভক্তরূপী কমলে, বৈষ্ণব রূপী মধুকরে, রাজহংসমালার কলতানে, আর হরিকথামৃত, হরিনামামৃত, দর্শনামৃত, স্পর্শনামৃত বর্ষণে আমরা আপ্যায়িত হব। অবিরাম বৃষ্টি হবে, সংকীর্তন রস, হরিকথা রস। আপনাদের মঙ্গলময় সান্নিধ্যে বৈষ্ণবীর অঙ্গ হেরি, বৈষ্ণবীর সঙ্গ করি শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। সেই সৌভাগ্য আজ হতে আমাদের ভাগ্যাকাশে সমুদিত। এ যেন পূর্ণিমার নিশীথিনীর চন্দ্রিমা চন্দ্রিকা, বিহগকুলের কলগীতি, এ যেন ফুল্ল শতদলের মিষ্টি সৌরভ। জগতে যা কিছু সুন্দর, যা কিছু মনোরম, যা কিছু আকর্ষণীয়, সব যেন এর ভিতরে মেলামেশা, মাখামাখি। সেটি কি না ভজনানন্দ। জগতে ভোগের একটা সুখ বা আনন্দের আভাস ছড়িয়ে আছে, ছিটে ফোটা, সেটা সবাই জানে। যেন বালি মাখা মধুবিন্দুর মতো আভাস কণিকার সুখ, যার বিন্দু রসে জগৎ ভাসে। মোর রূপে আপ্যায়িত করে ত্রিভুবন, মোর অঙ্গগন্ধে জগৎ সুগন্ধ, মোর বংশী গীতে আকর্ষয়ে ত্রিভুবন। যদ্যপি আমার অঙ্গ কটিন্দু সুশীত, জগতে সেই অখিল রসামৃত মূর্তি আনন্দ ঘন, তারই আনন্দের কণিকা ভাসের ছড়াছড়ি। তাতেই জীব এত আকৃষ্ট, এত মোহিত, চির ঘুমন্ত, চির সুপ্ত, চির জ্ঞানহত, চির মায়া কবলিত, দলিত, পীড়িত, লাঞ্ছিত। যে সুখের বিন্দু কণিকা ভাসের এই পরিণতি, সেই পরম সুখ রয়েছে উপনিষদ বলেন আত্মানন্দে, আত্মাকে জানলে। কারণ আত্মা সচ্চিদানন্দ সিন্ধুর এক বিন্দু। ওই যে ব্রহ্মানন্দ, স্বর্গীয় সুধাপানের আনন্দের তিরস্কারকারী,
মহাজন বললেন, আমরা কোনো না কোনো দিন স্বর্গে গেছি। উর্বশী রম্ভা তিলোত্তমার নাচ গানও দেখেছি আমরা। রম্ভা ধরো খণ্ডিত, আমরাও অমৃত পান করেছি, কিন্তু অমর হতে পারিনি। ও অমৃতে অমর হওয়া যায় না। বিরজার পরপারে যে ব্রহ্মানন্দ সুখ, সেই ব্রহ্মানন্দ সুখকে ক্ষণে ক্ষণে তিরস্কার করে একটা পচা গলা ডোবার জল। ওই ব্রহ্মানন্দ নির্গুণ, নিরাকার, নির্দ্বন্দ্ব, নির্ভেদ, নিরঞ্জন, কেবল জ্যোতি, জ্যোতি আলো। তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময়। সেই স্তবনীয়, প্রশংসনীয়, শ্রুতিকর্তৃক অন্বেষণীয় ব্রহ্মানন্দ, যার কাছে একটা পচা গলা ডোবার জল হয়ে যায়, সে কে? বললেন ভজনানন্দ। শ্রবণ কীর্তনে যে আনন্দ, কৃষ্ণ নামে যে সুধা সিন্ধু আস্বাদন, কৃষ্ণ কথায় ব্রহ্মানন্দ তার আগে খাতদক্ষম। ব্রহ্মানন্দ ভবে দেশ চিত পরার্থ গুণীকৃত। নৈতি ভক্তি সুখাম বোধে পরমাণু তুলামপি। পরার্থকাল ব্যাপী ব্রহ্মার আয়ু পুরোটা পুরো। ততকাল ব্যাপী যদি ব্রহ্মানন্দকে উপভোগ করেন, নির্বিকল্প সমাধি দশায় স্থিত হয়ে নির্বাত নিকম্প প্রদীপ শিখার মতো। কিন্তু ভজনানন্দ সিন্ধুর কাছে ওই ব্রহ্মার আয়ু ব্যাপী পর্ধক পরার্থকাল পরিমিত আস্বাদ্য ব্রহ্মানন্দ কতটুকু হবে? বললেন পরমাণু তুলামপি। একটা পরমাণু তুল্য। এইবার বুঝুন ভজনানন্দ কি। শ্রবণ কীর্তন স্মরণের যে আনন্দ, সেই ভজনানন্দের সৌভাগ্য আমরা পেয়েছি। শ্রবণানন্দের, কীর্তনানন্দের, স্মরণানন্দ, অর্চনানন্দ, পরিক্রমানন্দ, ধামবাসানন্দ, সব লাদিনী সম্বিত সাররূপা, সর্বানন্দাতিশায়িনী কাপি বৃত্তি। জীব গোস্বামী পাদ প্রতি সন্দর্ভে ভজনানন্দের ব্যাখ্যা করছে। যে ভজনানন্দ আস্বাদনের জন্য ভগবান পর্যন্ত অভিলাষী, তবেই তো রাধারানীর ভাবকান্তি নিয়ে নিজে ভজনানন্দ, শ্রবণানন্দ, কীর্তনানন্দ আস্বাদন করছেন। গদাধর সম্মুখে পড়েন ভাগবত, শুনিয়া প্রকাশী প্রভু কৃষ্ণ ভাব যত। ধ্রুবের চরিত্র আর প্রহ্লাদ চরিত্র শতাবৃত্তি করিয়া শুনেন সাবহিত। এই তো শ্রবণানন্দ নিজে কীর্তন করছেন। হরে কৃষ্ণের তুজ্জয়ী স্ফুরিত রসন নাম গণনা কৃত গ্রন্থি শ্রেণী শুভগ কটি সূত্র উজ্জ্বল করহ বিশালার্শ দীর্ঘার গল যুগল খেলাঞ্চিত ভুজ সচৈতন্য কিংমে পুনরপি দৃশৌর্যাস্যতি পদম। হরে কৃষ্ণ নামে কিভাবে আনন্দ উন্মত্ত হয়ে গেছে। অবিরাম তুণ্যে তাণ্ডব করছে আমাদের সংকীর্তন পিতার জিহ্বা। তেমনি উনি ছুটে যাচ্ছেন। এই দেখুন সারা রাত জেগে জেগে চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ। মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে গায় শুনে পরম আনন্দ। তাহলে ভজনানন্দ কি? গান, শ্রবণ, রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান। বিরহ বেদনায় প্রভুর রাখয় পরাণ। স্মরণানন্দে বিভোর,
চিরস্মরণীয়, যার স্মরণ মাত্রে স্মৃতি সকল কল্যাণ ভাজনম যত্র জায়তে, যার পদারবৃন্দ পরিভবগ্ন অভীষ্ট দোহ তীর্থাস্পদ শিববিরিঞ্চিনূত শরণ্য ভৃত্তার্তিহ প্রণতপাল ভবাব্দি পুরুত, তিনি পর্যন্ত বসে বসে স্মরণ করছেন, ছুটে যাচ্ছেন স্মরণাবেশে। পয়োরাশে স্থিরে স্ফুরদুপবনালি কলনয়া মোহর বৃন্দারণ্য স্মরণ জনিত প্রেম বিবশঃ ক্বচিৎ কৃষ্ণাবৃত্তি প্রচল রসনো ভক্তি রসিকঃ সচৈতন্য কিং মে পুনরপি দৃশোর যাস্যতি পদম। উপবনোদ্যান দেখি বৃন্দাবন জ্ঞান। উনি কি জানেন না এটা বৃন্দাবন? বৃন্দাবনবাসীর বৃন্দাবন দর্শনের মাধুর্য যে কত বেশি, আনন্দ ঘনকে রসরাজ মহাভাব মিলিত তনুকে কত আকর্ষণ করে বৃন্দাবন। উপবনোদ্যান দেখি, এটা এটা আইটোটা, এটা বলগণ্ডী উদ্যান, এটা জগন্নাথ বল্লভ উদ্যান, এটা যমেশ্বর টোটা, এটা মহাসিন্ধু। কিন্তু ভুলে যাচ্ছেন স্মরণাবেশে। উপবনোদ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যাই হাসে গায় খেলে মূর্ছা যান। উনি কি জানেন না এটা বালুর পাহাড়? কিন্তু গোবর্ধনের প্রতি আবেশ। চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে। তাহলে গোবর্ধন দেখে কি হবে? যদি বালুর পাহাড় দেখে এত আকর্ষণ, এত মত্ততা, তাহলে গোবর্ধন দর্শনে কি হবে? চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে। উনি তো নিজেই দর্শনীয় তিলক, অথচ ছুটে যাচ্ছেন নিয়মপূর্বক জগন্নাথের শ্রীমন্দিরে। মহাম্বোধে স্থিরে কনক রুচিরে নীল শিখরে বসম প্রাসাদান্ত সহজ বলভদ্রেণ বলিনা সুভদ্রা মধ্যস্থ সকল সুরশিবাব শরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। এত নাচছেন কেন? এত কীর্তন করছেন কেন? রথারূঢ় গচ্ছন পথি মিলিত ভূদেব পটলই। এই যে রথারূঢ়েও জগন্নাথের সামনে কেমন নৃত্য করছেন, কেমন ভক্তের সেবা করছেন, নিজে হাতে পরিবেশন করছেন। মহাপ্রভুর হস্তে অল্প নাহি আইসে এক এক জনার পাতে পঞ্চজনার ভক্ষ পরিবেশ। তাহলে কি আবেশ! এটা ভজনানন্দ দেখাচ্ছে। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, গৌরলীলাকে সামনে রেখে, মহাপ্রভুকে সামনে রেখে, অখিল গৌর পরিকরগণকে সামনে রেখে, আচার্য বর্গকে, গুরুবর্গকে, নিজ নিজ গুরুপাদ পদ্মকে সামনে রেখে সাধক আদর্শে সুমেরু দেখে দেখে আর এগিয়ে যাবেন। এই তো বলা হচ্ছে। এই ভজনানন্দ পরিপক্ক হতে হতে ভাবাবস্থাকে প্রাপ্ত করে, ভাব ভক্তিতে আরূঢ় হয়, তখন আনন্দ আরো বেশি। এই যে কুজত কোকিল হংস সারসগণা কীর্ণে ময়ূরাকুলে নানা রত্ন নিবদ্ধ মূল বিটপ শ্রীযুক্ত বৃন্দাবনে রাধা কৃষ্ণ মহর্নিশং প্রভজত জীবার্থদৌ মুদা বন্দে রূপ সনাতন রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ। তারা ভাবাবস্থায় বিভোর হয়ে খান্তি অভ্যর্থকালত্ব বিরক্তি মানশূন্যতা আশাবন্ধ সমুৎকণ্ঠা নামগানে সদা রুচি আসক্তিস্তদ্গুণাখ্যানে প্রীতিস্তদ বসতি স্থলে পাগল হয়ে যাচ্ছে। প্রেমন মাধবসাৎ দশিংশ দশয়া গ্রস্ত প্রমত্ত সদা। প্রেম এসে গেল, ভজনানন্দ পরিপক্ক হয়ে ভাবানন্দ হয়ে গেল, ভাবানন্দ পরিপক্ক হয়ে প্রেমানন্দে রূপায়িত হয়ে গেল। এই প্রেমানন্দই হচ্ছে সর্বশ্রেষ্ঠ।
কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু যদি তার পাই এক বিন্দু, বেশি পাওয়া যাবে না, এক বিন্দু জগত মাতা, এক বিন্দু সারা ব্রহ্মাণ্ডকে পাগল করবে, এত শক্তি ওই বিন্দুটুকু। এখন ওই প্রেমানন্দ যখন আবার বিরহকে, আরতি, উৎকণ্ঠা, ব্যাকুলতাকে ভজন করে, প্রাপ্ত হয়, তখন গোপী অনির্বাচ্যতম মনোরম ব্রহ্মানন্দ আনন্দ, ভজনানন্দ বললেন আনন্দতর, আর পরিপক্ক হয়ে প্রেমানন্দ আনন্দতম। আর যখন সেই প্রেমানন্দের ভিতরে ঝঞ্ঝাবাত, সমুদ্রের ভিতরে ঝড় তুফান ঢেউ আকাশ ছোঁয়া, অর্থাৎ আরতি উৎকণ্ঠা দৈন্য বিরহ আর্তনাদ, তখন সেই আনন্দ হয়ে গেল কবি অনির্বাচ্যতম মনোরম স্ফুরিত তপ্ত রসিকৈক বেদ্য। একমাত্র রসিক প্রেমিক বিরহী, সবাই বিরহটাকে চান না, বিরহ দেখে ভয় পান। রাধারানীর বিরহ দেখে উদ্ধবের পর্যন্ত ভয় হচ্ছে, গোবিন্দ পর্যন্ত বিস্মিত হয়ে যাচ্ছেন। এ কি? আজ কিছু কিছু বুঝতে পারছেন উনি, এখন কিছু কিছু বুঝতে পারছেন, তখন বোঝেননি। এখন বুঝতে গিয়ে উনি বেসামাল হয়ে যাচ্ছেন, সামলাতে পারছেন না। তাল গাছ ঝড় সামলাতে পারছে না, খেজুর গাছ ঝড় সামলাতে পারছে না, বট অশ্বত্থ গাছ ঝড় সামলাতে পারছে না। বললেন এটা কি কথা বললেন, কি দৃষ্টান্ত? বললেন হ্যাঁ, লোম কূপে রক্তোদ্গম, দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয়, ক্ষণে অঙ্গ ফুলে, গম্ভীরা ভিতরে রাত্রে নাহি নিদ্রালভ, ভিজে মুখ শির ঘষে ক্ষত হয় সব। তালগাছ নড়ে, ঝড়ে তালগাছ নড়ে, কিন্তু এখন নড়ছে। কুটস্থ সর্বশক্তিমান সইতে পারছেন না বিরহের আবেশ। দেখুন আচার্য পাদগণে সেই ভাব সঞ্চারিত। রাধা কুণ্ড তটে কলিন্দ তনয়া তীরে চ বংশী বটে, এই প্রেম উন্মাদ অবসাদ, প্রেমে উন্মাদ হয়ে গেছে। এটাই হচ্ছে আনন্দের জগতের পরম প্রাপ্য আনন্দ, এর উপরে আনন্দ নাই। ভগবান এই আনন্দ রসে, কোন ভগবান? স্বয়ং ভগবান, সর্বাবতারীর মহাবতার, নিজ প্রেম বিতানকারী। সনাতন গোসাইপাদ বলছেন সর্বাবতারীর মহাবতার, নিজ প্রেম বিস্তারকারী। তিনি সামলাতে পারছেন না, সুমেরু হিমালয় টলমল টলমল করছে। কিরকম অবস্থা? এই চরমানন্দের আস্বাদনে আমাদেরকে মহাপ্রভু এবং তার পার্ষদগণ জানাচ্ছেন এই আনন্দের দিকে তাকাও। এটা কত বড় আনন্দ! হে রাধে ব্রজদেবী গে চললিতে, এই সেই স্থলী, এই সেই স্থলী। আনন্দ সুনকতঃ গোবর্ধন কল্প পাদপতলে কালিন্দী বন্যে কুতঃ, ঘোষন্তাবিতি সর্বত ব্রজপুরে খেদৈর মহাবিহ্বলৌ, বন্দে রূপ সনাতন রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ। তো এই আনন্দের সমীক্ষা, সেই প্রেমানন্দ ভজনানন্দ লাভে অনর্থ নিবৃত্তি, শ্রী কৃষ্ণ কৃপা প্রাপ্তি পরম মহান সুযোগ হচ্ছে এই কার্তিক নিয়ম সেবা ব্রত। এর এতই মহিমা যে যে কোনো ব্যক্তি জীবনে যদি একবারও
এই মথুরা মণ্ডল ব্রজধাম সমাশ্রয়ে এই দামোদর ব্রত, কার্তিক ব্রত একবারও অন্তত পালন করে। তিনি রাধা দামোদর তার উপরে এত প্রসন্ন হন, তিনি যজ্ঞ হন নাই হন, নিশ্চিদ্র ভাজন হন কি সচিদ্র ভাজন হন, সাপরাধী হন নিরপরাধী হন, যে কোনো ব্যক্তি হন, বালক বৃদ্ধ পুরুষ নারী, চতুরাশ্রম চতুর্বর্ণ মানব মাত্র, রাধা দামোদর এত প্রসন্ন হন যে বিনা বিচারে সহসা তাকে সেই ভাব প্রেম দান করে কৃতার্থ করে। আমরা আসব সেই সমস্ত ফলশ্রুতি কথাতে। সনাতন গোস্বামী পাদ তিনি হরিভক্তি বিলাসে বিশেষভাবে এই কার্তিক ব্রত যে সকলকে পালন করতেই হবে তার ইতি কর্তব্যতা দেখাচ্ছে। মহাপ্রভুর আজ্ঞাতেই তো উনি হরিভক্তি বিলাস লিখেছেন। বৈষ্ণব স্মৃতি প্রণয়ন মহাপ্রভুর একটা আজ্ঞা, সদাচার দেখানো, ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নির্ধার, বৈষ্ণবীর কৃত্য আর বৈষ্ণব আচার, লুপ্ত তীর্থ উদ্ধার, সেবা প্রবর্তন, বৈরাগ্য শিক্ষণ। এই যে বৈষ্ণবীর কৃত্য আর বৈষ্ণব আচার, নিজেই পুরাণ বচন চয়ন করে করে গ্রন্থ লিপিবদ্ধ করেছেন উনি আর গোপাল ভট্ট গোস্বামী পাদ দুই মিলে, আবার নিজেই টিকা করেছেন। শ্রী ভগবত প্রিয়তম কার্তিক মাস কৃত্যং লিখন দামোদরং প্রপত্তিহং শ্রী রাধা রমণং প্রভুম প্রভাবাৎ তস্য পৃষ্ঠ কার্তিক সেবিত ভবে। আমি রাধাপতি রাধানাথ শ্রী দামোদরের শরণ গ্রহণ করি, শ্রী রাধারমণের, যার প্রভাবে তার প্রিয় যে কার্তিক, দামোদরের অত্যন্ত প্রিয় এই কার্তিক মাস, এই সময়টা তিনি আমাদের দ্বারা সেবিত হবেন। এই কার্তিকে আমরা প্রাণ ভরে তার ভজন করব, তার সেবা করব। স্কন্দ পুরাণ পদ্ম পুরাণে কার্তিক মাহাত্ম্য বিশেষভাবে বিস্তারভাবে বর্ণিত আছে। আমি এখানে একত্র করে তার সার সংকলন করছি। এই কার্তিক মাসে বিশেষ রূপে প্রত্যহ দামোদরের অর্চন, দামোদরের পূজা সেবা, প্রাতঃ স্নান, উষাকালে ব্রাহ্ম মুহূর্তে স্নান এবং ব্রতাদি সম্পন্ন করা বৈষ্ণব ব্যক্তি বিশেষ মাতৃরই কর্তব্য। বিশেষত বৈষ্ণবে সবারই করা উচিত, কিন্তু বৈষ্ণবের বিশেষ। কেন না, কার্তিক মাসটি হচ্ছে বৈষ্ণব মাস। দামোদর বৈষ্ণবের আরাধ্য, মথুরা মণ্ডল পরম বৈষ্ণবীয় তীর্থ, ধাম শিরোমণি। পৃথিবীতে ভারত ভূমি শ্রেষ্ঠ, ত্রৈলোক্যে পৃথিবী ধন্যা, যত্র বৃন্দাবনং পুরী, যেখানে বৃন্দাবন বিরাজ করছে। বৃন্দাবনকে বুকে নিয়েই তো ভারতের এত মহিমা, পৃথিবীর এত মহিমা। বৃন্দাবনং সখী ভুব বিতনতি কীর্তিম যদ্দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী। যেদিকে তাকাবেন গোবিন্দের চরণ চিহ্ন, রাধারানীর চরণ চিহ্ন, মহাপ্রভুর চরণ চিহ্ন।
এই কার্তিক মাসেই মহাপ্রভু এসেছেন, আশ্বিনের শেষে কার্তিক অগ্রহায়ণ, 2.5 মাস মতো মহাপ্রভু এখানে থেকেছেন। কার্তিক পূর্ণিমার রাস রজনীতে বৃন্দাবনে ভ্রমণ করেছেন, দ্বাদশ বন পরিক্রমা। সেই কার্তিক ধ্রুব মহাশয় যে 5 মাস মধুবনে আরাধনা করেছেন, দেবর্ষি নারদ তাকে অন্য জায়গায় পাঠাতে পারতেন, কিন্তু বললেন না, যাও যজৌ মধুবনং পুণ্যম হরির চরণ চর্চিতম, মধুবনে চলে যাও, শ্রীহরির চরণ চর্চিত, শ্রীহরির লীলায় বিভূষিত। যখন যখন মথুরার কথা এসেছে তখন তখনই ভাগবতে এসেছে মথুরা ভগবান যত্র নিত্যং সন্নিহিত হরিহি, মথুরা যত্র সংসিদ্ধং নিত্যং সংসিদ্ধং হরি। তাহলে এখানে শ্রীহরির সর্বদা সান্নিধ্য। আমরা একেবারে শ্রীহরির কাছে শ্রীহরির কাছে উপস্থিত হয়েছি, তার শ্রীচরণে। হরিপ্রিয়ার কথার থেকেও শ্রীহরির কথা বলা হচ্ছে। অহ মধুপুরী ধন্যা বৈকুণ্ঠাচ্চ গরীয়সী, আমরা বৈকুণ্ঠের অনেক উপরে বসে আছি, বৈকুণ্ঠের থেকেও অনেক শ্রেষ্ঠ এই ভূমি। কেন? বৈকুণ্ঠাৎ জনিতা বরা মধুপুরী, বৈকুণ্ঠে তো জন্ম নেই, মথুরা মণ্ডলে জন্ম। তত্রাপি রাসোৎসবাৎ বৃন্দারণ্যমুদার পানি রমণা, মহারাজ বিলাস কোথায়? এই বৃন্দাবনে, যমুনার তট। তার থেকেও উদার পানি রমণা, হস্তের উপরে, শ্রীকৃষ্ণের হস্তের উপরে এই কার্তিকী শুক্লা দ্বিতীয়ার থেকে অষ্টমী পর্যন্ত, এই কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়ার থেকে অষ্টমী পর্যন্ত, শুক্লা অষ্টমী 7 দিন গিরিরাজ গোবর্ধন উদার পানি রমণা তত্রাপি গোবর্ধন। এই গোবর্ধন তটেই তো এই লীলা। কার্তিকী শুক্লা প্রতিপদে গোবর্ধন যাগ হলো, আবার ওই কার্তিকী শুক্লা প্রতিপদে মা গোকুলানন্দ লালকে বাঁধলেন। মা গোকুলানন্দ লালকে, গোকুল বিহারী নবনীত প্রিয় লাল নবনীত তস্করকে কার্তিকী শুক্লা প্রতিপদেই তো বাঁধলেন, দামবন্ধন লীলা। আর 7 বছর বয়স যখন, তখন ওই কার্তিকী শুক্লা প্রতিপদে গোবর্ধন যাগ হলো। তারপরেই বৃষ্টি আরম্ভ হলো, দ্বিতীয়ার দিন গোবর্ধন ধারণ করলেন, ঠিক তার পরের দিন অষ্টমী পর্যন্ত 7 দিন গোবর্ধন ধারণ হল। নবমীতে না দশমীতে ইন্দ্র এলেন। ইন্দ্রের স্তুতি, মহা অভিষেক, গোবিন্দ নামকরণ সব তো এই মাসে, এই মাসেই তো হলো। ধ্রুব মহাশয় যে 5 মাস ভগবানের আরাধনা করলেন মধুবনে, তার ভিতরে এই কার্তিক মাস এসে গেল। এই কার্তিক মাসে মথুরা মণ্ডলে যমুনার তীরে আরাধনা করে আর মধুমথন মধুসূদন এত প্রসন্ন হলেন যে ওনাকে দর্শন দিলেন, মনোভীষ্ট বর দিলেন। অম্বরীশ মহারাজ তিনি 1 বৎসর ব্যাপী মথুরা মণ্ডলে যমুনার তীরে, আর উনি দ্বাদশী প্রধান একাদশী ব্রত করছেন। দেখুন, একাদশী ব্রত করে উনি সম্রাট, সুদর্শন চক্র ওনার সেবায় উপস্থিত, এত প্রসন্ন হন দামোদর। এই মথুরা মণ্ডল সমাশ্রয়ে কেউ যদি ভজন সাধন করেন, বিশেষত এই সময়টা, এখানে
অর্চনার ভিতরে মুখ্য দীপদান। প্রদীপ দানের এত মহিমা বলছেন, দীপদানে যত পারা যায় দীপদান করা যায়, যত পারা যায় তুলসী পুষ্প নৈবেদ্য অর্পণ করা যায়, যত পারা যায় সেবা পুজো দান ধ্যান জপ পরিক্রমা, পিপাসা মেটে না। আবার রাত্রি শেষে জাগরণের এত মহিমা বলছেন, মঙ্গলারতি দর্শনে আশ্চর্য হতে হয়। স্কন্দ পুরাণ পদ্ম পুরাণের এই মহিমার কথা শুনে পক্ষান্তরে বলছেন, যিনি দামোদরের ব্রত আচরণ করবেন না, ব্রতহীন হবেন, প্রাতঃস্নান করবেন না, অভক্ষ ভক্ষণ করবেন, বললেন তির্যক জনিতে ওনাকে যেতে হবে। কোথায় মনুষ্য জনি, কোথায় তির্যক জনি? কি সন্ন্যাসী, কি বৈষ্ণব, হিন্দু মাত্রে, মানব মাত্রে ব্রত ধারণ করা, সর্বক্ষণ ভগবানের নাম কীর্তন, নিয়ম পালন, এই জন্যই তো নিয়ম সেবা। যিনি না করবেন তিনি ব্রহ্মঘাতী, তিনি মিথ্যাবাদী, তিনি সমস্ত মঙ্গলের থেকে ভ্রষ্ট হয়ে যাবেন। ব্রতাচরণ না করলে সমস্ত ক্রিয়া নিষ্ফল হয়ে যাবে। মহাপ্রলয় অবধি নরকে থাকতে হবে। এত বড় কথা বললেন। বেদ অধ্যয়ন, পুরাণ অধ্যয়ন, শাস্ত্রাধ্যয়ন, সৎকর্ম, জীবনের যাবতীয় পুণ্য বলেন সব ভস্মীভূত হয়ে যাবে যদি ব্রত না করি। কিছু না কিছু নিয়ম, এমন মারাত্মক কথা বলছেন যে একাদশী ব্রত না করলে যেমন বৈষ্ণবতা থাকে না, বৈষ্ণবতার ব্যাঘাত হয়ে যায়। আপনি যদি একাদশী ব্রত না করেন, এই যে ব্রতগুলো, এই 24টি একাদশী, এর মধ্যে আবার মহাদ্বাদশীও পরে, সব মিলে কটা? 32টা না 31টা কটা ব্রত? 32টি। তো এই ব্রতগুলি যদি আমরা ঠিক মতো পালন না করি, তাহলে কিন্তু আমরা বৈষ্ণব নিজেকে বলতে পারবো না। বৈষ্ণবতার বিঘাত হয়ে যাবে যদি একাদশী ব্রত না করি। ব্রতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিই, যদি এরকম বলি যে আমাদের রোজই তো ব্রত, আবার যদি এই কথা বলি যে প্রসাদকে গৌণ করে ব্রত করব, যেখানে মহাপ্রসাদ সেখানে আবার ব্রত, ব্রতের থেকেও মহাপ্রসাদ বড়, অতএব এখানে ব্রত ট্রত নাই। একাদশীকে ওই দেখুন ওই মন্দিরের কোনায় বেঁধে রেখে দিয়েছে, একাদশী এখানে বাধা, প্রাণ ভরে মহাপ্রসাদ পা। বললেন বৈষ্ণবতা বিঘাত হয়ে গেল। ব্রত না করলে, নিষ্ঠার সঙ্গে একাদশী আদি ব্রত না করলে তাকে বৈষ্ণব বলা হবে না। তাহলে কি বলা হবে? বলেন মনমুখী, নিগুরু, গুরুহীন, খারিয়া বলা হবে, কিছু না কিছু বলা হবে। ঠিক তেমনি যদি আমরা কার্তিক মাসে নিয়ম সেবা ব্রত না করি, আমাদের বৈষ্ণবত্বটাই নষ্ট হয়ে যাবে, গাছটাই উপরে গেল। এত বড় কথা বললেন। বৈষ্ণবতার স্বরূপ লক্ষণ নির্ধারিত হলো ব্রতনিষ্ঠা। যেমন গুরু নিষ্ঠা, বৈষ্ণব নিষ্ঠা, ধাম নিষ্ঠা, সদাচার নিষ্ঠা, ত্যাগ নিষ্ঠা, দৈন্য নিষ্ঠা, আচার্য নিষ্ঠা, সেবা নিষ্ঠা, বলেন সঙ্গে সঙ্গে ওখানে ব্রত নিষ্ঠা। এই কার্তিকাদি ব্রত দেখবেন 64 ভজনাঙ্গে, চতুষ্ষষ্ঠী ভক্তি, এই পরম মহত্ব, এই যে 64 ভজনাঙ্গ, একে খণ্ডন করা যাবে না। এই জন্য গৃহী হন, বনাশ্রয়ী হন, জ্যোতি হন,
শৈব হন, শাক্ত হন, গানবত্ত হন, যেই হন, শ্রীহরির প্রীতিপ্রদ এই মাসটি উনি বিনা নিয়মে অতিবাহিত করতে পারবেন না। কোনো না কোনো একটা নিয়ম নিতেই হবে। কতগুলি নিয়ম গ্রহণীয়, কতগুলি নিয়ম বর্জনীয়। বিশেষত জনার্দনের অর্চনা, আবার ভাগবত শ্রবণের মহিমা, হরিকথা শ্রবণ, ভাগবত শ্রবণ, শ্রীহরির দর্শন এ অল্প ভাগ্যে হয় না। আপনি প্রায় পুষ্করে বাস করুন, কুরুক্ষেত্রে সুমেরু তুল্য স্বর্ণ দান করুন, কিন্তু কার্তিকেয়ের কাছে কিছু না। যিনি ভক্তি সহকারে কার্তিক মাসে শ্রীহরির আরাধনা করেন, উপাসনা করেন, নিজে তো উদ্ধার হনই, সমস্ত পিতৃকুল মাতৃকুলকে নিয়ে, পুরো বংশটা নিয়ে উনি উদ্ধার হয়ে চলে যান। পুরো বংশ ধরে উদ্ধার করে ফেলেন। দ্বাদশ মাসের ভিতরে কার্তিক কৃষ্ণ বল্লভ হরিধামে, হরি মন্দিরে যদি একটা প্রদীপ মাত্র দেওয়া যায়, বললেন তাতে যে ফল, এটা কে বর্ণনা করবে? দীপদানে কাশীধাম, নৈমিষারণ্য, পুষ্কর, বিবিধ তীর্থে অবস্থান করে সাধনার যে ফল, আর এখানে নিমেষ মথুরা মণ্ডলে কার্তিক ব্রত পালনে, বলেন কোনো তুলনা হবে না। যিনি কোনো যজ্ঞ করেননি, দান করেননি, ব্রত করেননি, তর্পণ করেননি, অজামিল কিছুই করেনি, এরকম ব্যক্তি যদি হন, বললেন তথাপি তিনি কার্তিক ব্রত পালন করে আর পরমাগতি লাভ করবে। দেখুন কিরকম মহিমা। এই কথাগুলোকে বিশ্বাস করা। এই মাসে সাধু সেবার অপার মহিমা বলা হচ্ছে। সাধুগণের শুশ্রূষা, ভাগবত শ্রবণ, কলিকালে কার্তিক মাসে মহাভাগ্যবান ব্যক্তি এগুলি করতে পারেন। ভোর রাত্রে জাগরণ, শ্রীহরির অর্চন, পরিক্রমা, বিশেষভাবে ভোগরাগ দেওয়া, কর্পূর সংযুক্ত ধূপদানের মহিমা বলছেন। পরমান্ন আদি ভোগ লাগাবার, যেমন মাখন, মিশ্রি, সর আদি বিশেষভাবে ক্ষীর আদির ভোগ লাগাবার কত মহিমার কথা বলছেন। সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ম কি? নাম সংকীর্তন, নাম জপ, তার কথা শ্রবণ। দিনন্তু কৃষ্ণ কথায়া বৈষ্ণবা নাঞ্চ সঙ্গময়ী। কার্তিক মাসে প্রত্যহ সযত্নে ভাগবতের শ্লোক অধ্যয়ন করা। এই দেখুন, এই জন্য আমাদের এখানে প্রতি মন্দিরে মন্দিরে ভাগবতের 10টি 11টি করে, ভাগবতে 335 অধ্যায় রয়েছে, 335টি অধ্যায়। তাহলে রোজ প্রায় 11টি করে অধ্যায় ভাগবতের স্বাধ্যায় করলে এক মাসে ভাগবত পূর্ণ। প্রতি মন্দিরে মন্দিরে ভাগবতের স্বাধ্যায় হয়, ভাগবত পরিক্রমা, ভাগবত অনুশীলন হয়, এবং মন্দিরে মন্দিরে ভাগবতী কথা হয়। এখানে 3টে থেকে 4টে, 4টের থেকে 5টা, এরপরেই প্রজানন্দ ঘেরায়, 5টার থেকে 6টা ব্যাস ঘেরায়, এবং অন্যান্য মন্দিরেও হচ্ছেন সন্ধ্যারতি। সবাই নিয়মপূর্বক মঙ্গলারতি, সন্ধ্যারতি দর্শন করেন, নিয়মপূর্বক পরিক্রমা করেন। কেউ 4টে, কেউ 7টা, কেউ একটি গিরিরাজ পরিক্রমা করেন, কেউ 2বার গিরিরাজ পরিক্রমা করেন। আহার বিহারের সংকোচেরও এখানে কথা বলা হচ্ছে। এখানে তো সন্ধ্যার পরেও কত কথা হচ্ছে। 7টা থেকে 8টা মহাপ্রভুতে হন,
বিকেল 5টার থেকেও হন, আবার 8টার থেকে 9টা মীরা মনোরঞ্জন ধর্মশালায় হন। কথা এখানে মালার মতো, যত শ্রবণ করা যায়। সকালেও কথা হন। তো এই যে ভজন নিয়ম, এই যে সাধু সঙ্গ, এই যে অর্চনা, একটা মাস আহার সংকোচ, নিদ্রা সংকোচ, এটা কত বড় ভাগ্যের কথা, এটা কত কামনার, কত অভিলাষী, এতে কত আনন্দ। এই জন্য এই সময়টা এলে ভক্তগণ বৈষ্ণবগণ সস্থানে স্থির থাকতে পারেন না, ছুটে আসেন যে বৃন্দাবনে যাব, রাধাকুণ্ডে যাব, গিরিরাজ গোবর্ধন তটে যাব।